কলেজ স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি করে একটি স্কুলে। পরবর্তীতে স্নিগ্ধা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে রেফারি নির্বাচিত হয়। সারা বছর ধরেও ভারতবর্ষের সমস্ত রাজ্যেও খেলা পরিচালনা করেন এবং আজ যে পোশাকে আপনারা দেখছেন ওকে, ও এনসিসিতে এখন অফিসার হিসেবে কাজ করছে এবং বিদ্যাভবনের মেয়েদেরও ও সেরকম প্রয়োজনীয় শিক্ষা দিয়ে তৈরি করছে। সেই স্নিগ্ধাকে সম্মান জানিয়ে প্রাক্তনী সংসদ নিজেরাই সম্মানিত। স্নিগ্ধা এসো। এদিকে এসো, স্নিগ্ধা এখানে। স্নিগ্ধাকে আমরা পরিষেবা করছে চাদর না, ওকে একটা দোপাট্টা দিলে যদিও গলায় যদি স্কুটি চালায় যে কোনো প্রয়োজন স্নিগ্ধা এটা লাগবে, স্কুটি চালিয়ে সাম করে গিয়ে সেই কাজটি করে আসে। এবং এই অল্প পত্রিকার জন্য সরকারি বলছে অনেক লেখা জমা পড়েছে। আমি বললাম যে পাঠাও ছবি তুলে, অত পারবো না, স্নিগ্ধা এসে নিয়ে যাবে। সেটা আমাদের সবার ভরসার জায়গা, কিন্তু স্নিগ্ধা হাসি মুখে সব কাজ। সামনের দিকে, সামনের দিকে। চূড়া থেকে পঞ্চালনের মিষ্টি নিয়ে এসছে স্নিগ্ধার জন্য এবং গাছ নিজেই পরিচর্যা করে এখানে। আমরা বললাম আগে দিয়ে একবার, তারপরে ও বাড়ি নিয়ে যাবে কি এখানে রেখে যাবে সেটা একটু খুলে দেখাও স্মারকটা। কোচিং নিতে, ফুটবলের কোচিং, সেখানে কোচিং নিতে যখন শুরু করেছি, খেলতেও গেছি প্লেয়ার হিসেবে। 2011 সালে আমি ন্যাশনাল প্লেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করি নিজেকে হ্যান্ডবলে। তারপর ওখান থেকে যেই আমার ট্রেনিং এ ফুটবল কোচিং এর ট্রেনিং চলছে, সেই সময় একজন কোচ আমাকে বললেন, স্নিগ্ধা রেফারি করবে। যে এটা একটা খুব বড় গর্বের দিন। এই যে ন্যাক A+ একটা নম্বরে, মানে আমাদের মূল্যায়নটা হয় 4000 নম্বরে। 4000-এ 3000 থেকে 3250 পর্যন্ত হলো A, আর 3250-এর পর থেকে 3500 পর্যন্ত হলো A+, তারপরে A++টা পরের ব্যাপার। কিন্তু আমাদের যে স্থান, এখন কেউ যদি 3251 পায় কি 3260 পায়, সেও A+, আর কেউ যদি 3499 পায় সেও A+। তাই ঠিক A+ বললে যেন আমাদের যে অ্যাচিভমেন্টটা পুরোটা বোঝা যাচ্ছে না, কারণ আমরা কিন্তু পেয়েছি 3451, মানে জাস্ট 50 নম্বর A++ হতে বাকি। আমাদের কলেজ একটা আর্টস কলেজ, আমাদের সায়েন্স নেই, কমার্স নেই। আর আমি খুব ভালো করে, সঙ্গীতা আমার গুরুদেব এক্ষেত্রে যাবতীয় কিছু, ও আমাকে বলে দিদি এটা দেখুন, দিদি ওটা দেখুন, মানে ম্যাকেও আমায় গাইড করেছে। তো সঙ্গীতার কাছে শোনার পর আমি অ্যাক্রেডিটেশন রেজাল্টের পোর্টালে গিয়ে দেখলাম যে A++ আমাদের মোটামুটি ভাবে অটোনমাস কলেজ ছাড়া পায় না, খুব কম, মানে নেই বললেই চলে। সারা ভারতেই, সর্বভারতীয় স্তরেই আমি দেখলাম। আর এখানেও এত বছরে 2022 সাল থেকে এখন পর্যন্ত ঠিক 4টে কলেজের A++ দেখলাম। তখনই আমি বুঝে গেছি A++টা আমাদের মতো ছোট কলেজ হবে না। নম্বরটা কেমন হয়, ভালো নম্বরের উপরে আমাদের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে, যদি ভালো নম্বর পাওয়া যায়। আর সেই জায়গায় 3400
মানে 3.4 এর উপরেও কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের কলেজ নিয়ে বোধহয় 5টা কলেজ আছে। এত নম্বরও কোনো কলেজ পায়নি এখন পর্যন্ত, খুব কম নম্বর। তো সেদিক থেকে এই যে আমাদের কলেজটা একটা মাইলস্টোন ছুঁতে পেরেছে, তার পেছনে প্রত্যেকের অবদান। আমি মানে প্রত্যক্ষ করেছি যে প্রতিটা মানুষ যারা কলেজে উপস্থিত, তারা যেমন আমাদের সাধু ব্রহ্মচারিণীরা, আমাদের শিক্ষিকারা, ছাত্রীরা, তারা তো বটেই, কিন্তু বিরাট অবদান আমাদের প্রাক্তনীদের। আমাদের সেই দিনের 14ই জানুয়ারির চাকাটা ঘুরে গেল কিন্তু প্রাক্তনী স্টেক হোল্ডার্সদের সঙ্গে মিটে। ভদ্রমহিলা যিনি চেয়ারপারসন, এর আগেই আমাদের একজন মহারাজ বলে দিয়েছিলেন, তার কাছে রহরার প্রিন্সিপাল মহারাজ আমাদের খুবই পরামর্শ দিয়েছেন। উনি বলেছিলেন, দেখুন চেয়ারপারসন যেন চটে না যায়, নম্বর কিন্তু ওনার হাতে। আর এমন কপাল, প্রথম থেকে উনি খিটখিট করছেন, কিছুই ওনার পছন্দ হচ্ছে না, মুখে কোনো হাসি নেই। এই অবস্থা, আমি তো ভাবছি শেষ, কি হবে তার ঠিক নেই। তারপরে ওদের ডিপার্টমেন্ট, ছাত্রীদের কোনো ডিপার্টমেন্টে খুশি হচ্ছেন দেখে, কোনো ডিপার্টমেন্টে হচ্ছে না, কোনো জায়গা দেখে ভালো বলছেন, কোনো জায়গায় চুপ করে থাকছে। এই করতে করতে সেকেন্ড হাফে শুরু হলো স্টেক হোল্ডার্সদের সঙ্গে মিটিং। প্রথম অ্যালামনি আর গার্জিয়ানরা। এবার অ্যালামনিদের উনি অ্যালামনিদের কথা শুনতে শুরু করলেন, ওরা তো স্রোতের মতো শুধু কলেজের প্রতি ওরা কত কৃতজ্ঞ, এবং এত সংখ্যা, বিপুল সংখ্যক অ্যালামনি। আমি আগে বলবো তো আমি আগে বলবো, এই অবস্থা। শেষে নাকি ওরা থামিয়েছে, ওরা নাকি বলছেন যে আমরা গার্জিয়ানদের কাছে শুনবো, আপনারা খালি কলেজের ভালো বলছেন। এবার গার্জিয়ানদের কাছ থেকেও সেরকম কিছু ওরা পেলেন না। তো যাই হোক, এরপর দ্বিতীয় এসছে ছাত্রীরা। তাদের কাছ থেকেও ওরা একটিও নিন্দা বার করতে পারেননি কলেজ সম্বন্ধে। তারাও মুখ ধরে বসে রয়েছে, আমরা শুধু কলেজের ভালোই বলবো। সেক্ষেত্রেও তারা পারলেন না। টিচাররা, তারাও একটিও কথা বললেন না। নন টিচিং স্টাফরাও, তাদের কতভাবে বলা হলো যে আপনাদের কি ছুটি ঠিক মতো দেওয়া হয় না বোধ হয়, আপনারা কাজের ওভারলোডেড। তারাও প্রত্যেক বললো আমাদের কোনো অসুবিধে নেই। ওরা নাকি শেষে বলেছিল যে এরকম একটা কলেজ প্রথম থেকে তাহলে নন টিচিং স্টাফরাও কোনো অভিযোগ করে না, অন্য তো ছেড়ে দিলাম। এবং এক্সিট মিটিংয়ে যেদিন পরের দিনে শেষ, ওরা সারাটা দুটো দিন ওরা মুখ ফাঁক করবে না কোনো কিছু ভালো লেগেছে, মানে আমরা বুঝতেই পারি না, নিরেট পাথরের সঙ্গে ঘুরে বেড়ালো, যে ভালো লাগছে না মন্দ লাগছে, কিছুই যাবে না, এরকম করে করে ঘুরে বেরিয়েছে। লাস্ট এক্সিট মিটিংয়ে খুব উচ্ছ্বসিত হয়ে ওরা বললেন যে আমরা এই কলেজে একটাও ত্রুটি খুঁজে পেলাম না, ওরা একটা খুঁজ পেলাম না কলেজে। আর তারপরে যাই হোক, ঠাকুমা স্বামীজির নামে খুব জয় দিয়ে গেলেন, খুব ভালো করে বলে গেলেন। আমি যখন, আমার ভালো লাগলো, একটা একটু আশা হলো হয়তো খুব খারাপ নম্বর দেননি, কারণ যখন ভদ্রমহিলা সাইকোলজি, ভদ্রমহিলাকে বললাম যে আপনি আবার আসবেন, আমি আপনাদের আমরা মানে কোনো এক্সটেনশন লেকচারের জন্য ডাকবো। তখন উনি বললেন যে আপনি আগে কলেজটাকে ডিমড ইউনিভার্সিটি করুন, তারপরে আসবো। মানে এইটা আমাদের কলেজ সম্বন্ধে ওরা ভেবেছেন যে কলেজটা অটোনমাস না, ওটা ইউনিভার্সিটি করুন, তারপরে আসবো। আমি আজকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্বন্ধে ওরা একটা রিপোর্ট দিয়ে গেছে, আমার হাতে দিয়ে বলেছিল যে এই যে ন্যাক রিপোর্টটা আপনাদের আমরা চলে গেলে পরে খুলবেন। তো সেটা অ্যালামনি অ্যাসোসিয়েশন রেজাল্ট বেরোলে পরে খুলবেন। এখন রেজাল্ট বেরিয়ে গেছে, খুলেছি। আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের রিপোর্ট যেটা ওরা দিয়ে গেছে একটু পড়ছি, সবার ভালো লাগবে শুনলে, মানে অ্যালামনি সম্বন্ধে। The Alumni Association of RKSMBB was established in 2003, is vibrant and active with the mission to assist the alma mater in its various endeavors and promote the general welfare of the institution.